নমস্কার, গল্প প্লাসে আপনাদের স্বাগত। আজকের এপিসোড নাম্বার 8-এ এসে আমরা পৌঁছেছি। আজকের এপিসোড নাম্বার 8-এ আপনাদের যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি ঘটেছিল একটি নির্যাতিতা মহিলার সাথে। যে গল্পটি পাঠিয়েছে সে যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই গল্পটি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। সে লিখেছে, মহিলাটির পরিবার বলতে ছিল স্বামী, সন্তান এবং তার শাশুড়ি ও এক ননদ। মহিলার বাপের বাড়ির বিশাল বিষয় সম্পত্তি থাকার কারণে তার বাবা নিজের একটি জায়গায় মহিলাটিকে একটি পাকা বাড়ি করে দিয়েছিল। সেই বাড়িটির পাশেই ছিল যিনি গল্পটি পাঠিয়েছেন ওনাদের বাড়ি। প্রায়শই তার স্বামী মদ্য অবস্থায় বাড়ি ফিরতেন ও তার উপর অত্যাচার করতেন এবং তাতে তার শাশুড়ি ও ননদও এই ব্যাপারে খুব একটা প্রতিবাদ করতেন না। ওনার স্বামীর চরিত্রটাও খুব একটা ভালো ছিল না। পাড়ার লোক তার স্বামীর ব্যাপারে নানা কথা বলতেন। তার স্বামীর নাকি অন্য আরেকটি বিয়ে আছে। এভাবেই সব অত্যাচার সহ্য করেও সংসার করছিল সেই মহিলা। এই অত্যাচার একদিন সীমাহীন হয়ে পড়ে। মহিলাটি একদিন রাতে রান্না করছিল রান্নাঘরে এবং তার শাশুড়ি ও ননদ তার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে মেরে ফেলে। এরপর তার স্বামী, শাশুড়ি ও ননদকে পুলিশ গ্রেফতার করে। তারা এখনো ছাড়া পায়নি বলে জানা যায়। তার বাচ্চাটা তার মামার বাড়িতেই মানুষ হয়। মহিলার বাপের বাড়ির লোকই শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন করেছিলেন, কিন্তু তার আত্মা শান্তি পায়নি। আশেপাশের লোক মাঝরাতেই অর্থাৎ রাত 2টো নাগাদ মহিলাটিকে রান্নাঘরের স্ল্যাপে বসে পা দোলাতে দেখেছেন। আমার কাকাদের নতুন বাড়ি হওয়ার জন্য ওই বাড়িটির পাশে একটি ভাড়া বাড়িতে তারা থাকত। আমার ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে একটি ঘটনা ঘটে। সময়টা ছিল গ্রীষ্মকাল। ভাইয়ের গরম লাগার কারণে সে সেই বাড়ির দিকের জানলাটা খোলা রেখে দেয়। সেই দিন রাতের পর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে। একদমই কোনো খাবার খেতে পারছিল না সে। এই দেখে আমার কাকু কাকিমা ভাইকে এক ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে যান এবং তিনি বলেন যে ওর খুব ভালো লেগেছে। আমি জল ভরে দিচ্ছি আর একটা তাবিজ দিচ্ছি, ওই তাবিজটা ওকে পরিয়ে রাখবে। তারপর ভাইকে কিছু জল পরিয়ে দিলেন আর একটি তাবিজ বেঁধে দিলেন। এটি একেবারেই অবিশ্বাস্য যে এত ডাক্তার দেখানোর পরও ভাইয়ের শরীর ঠিক হচ্ছিল না, কিন্তু সেই জল পড়া ও তাবিজ বাঁধে ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আজও মধ্যরাতে সেই রাস্তা দিয়ে যেতে সবার ভয় করে।